তখন সুযোগ ছিল, তখন যখন সুযোগ কাজে লাগাই নাই, আমার মনে হয় 57 বছর বয়সে এসে আমি আমার নিজের জন্য ওই সুযোগ কাজে লাগাবো না, অবশ্যই সুযোগ কাজে লাগাবো। সেটা আমার এলাকার মানুষের জন্য, এলাকার জনগণের জন্য, এলাকার নেতাকর্মীদের জন্য। আমার কমিটমেন্ট এবং পরিশ্রম, এই দুইটা জিনিস আমাকে আপনাদের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে। ইচ্ছা করলে কিন্তু তখন টাকাওয়ালা হওয়া যেত, কিন্তু আমি কিন্তু সেদিকে যাইনি। আমি কোন দিকে গিয়েছি? আমি রাজনীতির দিকে গিয়েছি, রাজনীতির চেষ্টা করেছি। আমার চাওয়া পাওয়া সব ছিল বেগম খালেদা জিয়ার কাছে, জনাব তারেক রহমানের কাছে। ইচ্ছা করলে কিন্তু তখন টাকাওয়ালা হওয়া যেত, কিন্তু আমি কিন্তু সেদিকে যাইনি। আমি কোন দিকে গিয়েছি? আমি রাজনীতির দিকে গিয়েছি, রাজনীতির চেষ্টা করেছি। আমার চাওয়া পাওয়া সব ছিল বেগম খালেদা জিয়ার কাছে, জনাব তারেক রহমানের কাছে। আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার ফ্যামিলির কেউ রাজনীতি করে না, আমার কিন্তু কোনো অর্থবিত্ত নাই, আমি কিন্তু কোনো জমিদার ঘরের সন্তান নই। আমার এই জায়গায়, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি আর যে অবস্থান নিয়ে কথা বলতেছি, আমার এই অবস্থান হওয়ারও কথা না। কারণ বাংলাদেশের প্রিভিয়াস যদি আপনি দেখেন, যার ফ্যামিলিতে রাজনীতি করে, যারা জমিদার প্রচুর অর্থবিত্ত আছে, তারা রাজনীতিতে এই সমস্ত জায়গাগুলো আসে, তাই না? এটা তো আপনাদের পূর্ব অভিজ্ঞতা। আমার এই সমস্ত কিছুই নাই। আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার বাবা সরকারি চাকরি করতেন, আমি সেভাবে চলাফেরা করি। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দিয়েছে কি, আমি দলের প্রতি কমিটেড, দলটাকে মনোযোগ দিয়ে করি। আর হলো এই দলের জন্য আমি প্রচুর পরিশ্রম করি। আমার কমিটমেন্ট এবং পরিশ্রম, এই দুইটা জিনিস আমাকে আপনাদের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে, আমাদের দলের নেতাকর্মীদের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে, সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে। এই তিনটা জিনিসের সমন্বয় করে আজকে আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। বিএনপি আমাকে ঢাকা 18 আসনে আগামী দিনে এমপির জন্য মনোনীত করেছে। এটাই হলো আমার প্রাপ্তি।